প্রিয় ছাত্রছাত্রীরা, মোবাইল স্টাডিতে তোমাদের সকলকে স্বাগত। আমি দীপায়ন স্যার, তোমাদের মাধ্যমিকের গণিত নিয়ে আবার এই মোবাইল স্টাডি চ্যানেলে তোমাদের সামনে হাজির হয়েছি। তো গত ক্লাসে আমরা শিখেছিলাম প্রদত্ত বীজ দেওয়া থাকলে তাহলে আমরা কি করে একটা দ্বিঘাত সমীকরণ নির্ণয় করব। আজ আমরা দেখব যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় এবং সহগের মধ্যে সম্পর্কটা কি। তো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আর সহগের মধ্যে কি সম্পর্ক রয়েছে, সেটা কি রয়েছে। যদি আমরা দেখি যে একটা দ্বিঘাত সমীকরণের যে আদর্শ রূপটি রয়েছে সেটি হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, হেয়ার যেখানে কি হয় এ নট ইকুয়াল টু 0। এই হচ্ছে আমার দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ। এবার দ্বিঘাত সমীকরণের যদি বীজদ্বয় দেয়া থাকে তাহলে সেখান থেকে আমরা একটা দ্বিঘাত সমীকরণ কি করে নির্ণয় করতে পারি। আমরা আগের দিনই শিখেছিলাম উৎপাদক পদ্ধতির মাধ্যমে যে দুটি বীজ যদি এ বি হয় তাহলে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইকুয়াল টু 0। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ যখন এ এবং বি বীজ, এটা কি প্রদত্ত বীজ মানে দেয়া যায়, যেটা দেয়া রয়েছে, তাহলে এই হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ হবে তখন। তাহলে এখান থেকে আমরা যদি এটাকে এর আদর্শ রূপে নিয়ে আসার চেষ্টা করি তাহলে আমরা কি পাবো, এক্স স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস বি এক্স প্লাস এ বি ইকুয়াল টু 0। আচ্ছা, এবার দেখি এটা কি হচ্ছে। এবার দেখছি এটা যে এখানে এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি এক্স প্লাস এ বি ইকুয়াল টু 0। আচ্ছা, এইবার এই যে এ বি, একে আমি যদি বীজ ধরেছিলাম, এটাকে আমরা যদি এ বি দিয়ে না দিয়ে অন্য কিছু দিয়ে ডিনোট করি তাহলে খুব ভালো হয়, কেননা এখানে দ্বিঘাত সমীকরণের যে আদর্শ রূপটি রয়েছে সেখানে কিন্তু আমরা এ বি সি সহগ পাচ্ছি। তাহলে এখানে এ বি না ধরে আমরা এটাকে আলফা বিটা দিয়ে করি। যদি আলফা বিটা হয়, যখন বীজদ্বয় আলফা বিটা, আলফা এবং বিটা, ঠিক আছে, তখন কি লিখতে পারি, এটাকে আমরা এই সমীকরণটাকেই, এটাকে ধরো আমি 2 নম্বর সমীকরণ দিয়েছি, এটাকে 1 নম্বর দিয়েছি, এই 2 নম্বর সমীকরণটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা। ঠিক আছে, জাস্ট এর জায়গায় আলফা এবং বি এর জায়গায় বিটা বসিয়ে দিলাম। তাহলে এই যে যে রূপটা পেলাম এটা একটা আদর্শ সমীকরণের রূপ। এইবার এই এই 3 নম্বর এবং 2 নম্বরকে যদি 1 নম্বরকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা কি পাবো। 3 নম্বর এবং 1 নম্বরকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে দেখো এখানে এ এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে আমাকে এই 1 নম্বর সমীকরণটাকে আমাদের কিন্তু এ দিয়ে ডিভাইড করে দিতে হবে। যদি এ দিয়ে আমরা ডিভাইড করি তাহলে কিন্তু আমরা শুধু এক্স স্কোয়ার পাবো। তো আমরা দেখো সেটা করে নিচ্ছি, এটাকে আমরা এ স্কোয়ার এ দিয়ে উভয় পক্ষে ভাগ করে দিই, তাহলে কি পাবো, এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ ইকুয়াল টু 0। এইবার এই সমীকরণটাকে তুমি 4 নম্বর সমীকরণ দিতে পারো। তাহলে এই 4 নম্বর এবং 3 নম্বরকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, 4 ও 3 নম্বর থেকে, 3 নম্বর এবং 4 নম্বর থেকে আমরা যেটা পাচ্ছি সেটা কি পাচ্ছি, এখানে এক্স স্কোয়ারের সহগ, এখানকার এক্স স্কোয়ারের সহগ 1 1, তাহলে এখানে এক্স এর যা সহগ হবে এখানকার এক্স এর সহগ দুটো সেম হবে। তাহলে আমরা সেটাই লিখছি যে এখানে এক্স এর সহগ, 3 নম্বরের এক্স এর সহগ কি আছে, মাইনাস আলফা প্লাস বিটা, ওকে, আর 4 নম্বরে এক্স এর সহগ আছে বি বাই এ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ।
ওকে, আচ্ছা এবার ধ্রুবক রাশি এখানে আছে 3 নম্বরে আছে আলফা বিটা, 4 নম্বরে ধ্রুবক রাশি আছে সি বাই এ। তাহলে দেখো এই আলফা বিটা কি, আলফা বিটা হচ্ছে আমাদের ধরে নেওয়া বীজ, ঠিক আছে, আলফা বিটা হচ্ছে বীজ। আর এ বি সি এরা কি, এরা হচ্ছে দ্বিঘাত সমীকরণের যে সহগগুলো রয়েছে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস কিন্তু স্পষ্ট বুঝতে পারলাম, যখন আলফা এবং বিটা বীজ তখন কি পাচ্ছি, যে বীজদ্বয়ের যোগফল অর্থাৎ আলফা প্লাস বিটা কি পেয়ে যাচ্ছি, মাইনাস বি বাই এ। বিটা কি, বি হচ্ছে মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কোয়ার এর সহগ। ওকে, আর বীজদ্বয়ের গুণফল কি, আলফা বিটা। এটা কি পাচ্ছি, এটা পাচ্ছি আমরা, দেখো কি পেয়েছিলাম, সি বাই এ। তাহলে সি বাই এ কে আমরা কি লিখতে পারি, সি হচ্ছে ধ্রুবক রাশি, তাহলে ধ্রুবক রাশি বাই এ হচ্ছে এক্স স্কোয়ার এর সহগ। তাহলে এখান থেকে কিন্তু আমরা খুব সুন্দরভাবে আমরা কিন্তু সম্পর্কটা পেয়ে গেলাম। এবার এটাকে দিয়ে আমরা কিছু সমস্যার সমাধান করব। তো এটাকে আমি একটা কনক্লুড করে দিয়েছি তোমাদের এখানে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় এবং সহগের মধ্যে সম্পর্ক। দেখো যদি ধরি একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা এবং বিটা, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ এবং আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ। তো এখান থেকে আমরা একটা, এখানে আমরা এই যে আমরা আইডেন্টিটা পেয়েছি, এই আইডেন্টিগুলোকে কিভাবে আমরা কাজে লাগিয়ে সমস্যার সমাধান করব। তো এখানে দেখো একটা সমস্যা দেওয়া রয়েছে কি, একটি দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি দেওয়া রয়েছে 14 এবং গুণফল দেওয়া রয়েছে 24। তাহলে দ্বিঘাত সমীকরণটা লিখতে হবে, মানে আমরা আগের দিন করেছিলাম যেটা, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় জানা থাকলে আমরা কি করে দ্বিঘাত সমীকরণটা লিখছি। এখানে বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল দেওয়া রয়েছে। তাহলে আমরা এই যে একটু আগে সহগের সঙ্গে সম্পর্কটা দেখলাম, সেখান থেকে কিন্তু আমরা খুব সহজেই লিখতে পারি। তাহলে এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া রয়েছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 14 এবং আলফা বিটা ইকুয়াল টু 24। এবার আমরা একটা দ্বিঘাত সমীকরণকে কি করে লিখতে পারি, আমরা দ্বিঘাত সমীকরণকে লিখতে পারি হচ্ছে, সুতরাং দ্বিঘাত সমীকরণটি হবে, কি হবে, এক্স স্কোয়ার মাইনাস, আমরা কি লিখতে পারি, বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, বা এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 24। তাহলে এই হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণটি। এবার এই যে দ্বিঘাত সমীকরণ, এটা যে আমরা ঠিক করেছি না ভুল করেছি সেটা আমরা কি করে বুঝবো, অবভিয়াসলি এটা আমরা ঠিক করেছি, কিন্তু এটাকে আমরা অন্য একটা ভাবেও দেখে নিতে পারি। কি, এইখান থেকে আমরা দ্বিঘাত সমীকরণের এটা অন্য পদ্ধতি দিই, হ্যাঁ, অন্য পদ্ধতি যখন, তখন আমরা এটা কালিটাকেও চেঞ্জ করে দিই।
অন্য পদ্ধতিতে আমরা কি করে করতে পারি? এখানে অন্য পদ্ধতিতে ধরা যাক এখানে দেওয়া রয়েছে আলফা প্লাস বিটা দেওয়া রয়েছে ইকুয়াল টু 14, আর আলফা বিটা দেওয়া রয়েছে 24। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, সুতরাং আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, তাই তো? এবার এটাকেই দেখো আমরা লিখতে পারি আলফা স্কোয়ার প্লাস 2 আলফা বিটা প্লাস বিটা স্কোয়ার। তাহলে 2 আলফা বিটা বেশি লিখলাম, তাহলে এটা মাইনাস করে দেবো, মাইনাস 2 আলফা বিটা আবার 2 আলফা বিটা, তাহলে এটা হয়ে যাবে 4 আলফা বিটা। অর্থাৎ এই আলফা স্কোয়ার প্লাস 2 আলফা বিটা প্লাস বিটা স্কোয়ার, এটাকে লিখতে পারি আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। অর্থাৎ কি হবে? 14 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 24। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে পাচ্ছি সুতরাং আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 14 স্কোয়ার কত হচ্ছে? 196, আর 24 ইন্টু 4 কত হচ্ছে? 96। তাহলে 100 পেয়ে যাচ্ছি আমরা। তাহলে সুতরাং আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কি? প্লাস অর মাইনাস 10, প্লাস মাইনাস 10। তাহলে এখানে আমরা 10 নিতে পারি, মাইনাস 10 নিতে পারি। তাহলে আমরা ধরে নিচ্ছি এখানে প্লাস 10, মাইনাস 10টা আমরা নিলাম না, শুধু প্লাস 10টাকে নিলাম। আচ্ছা, যদি প্লাস 10টাকে নিই আমরা মাইনাস 10টাকেও নিতে পারি। আচ্ছা, তো এখানে দেখো, তাহলে এখানে আলফা প্লাস বিটা পেয়ে গেছি আমরা। আলফা প্লাস বিটা পেয়েছিলাম 14, আলফা মাইনাস বিটা পেয়েছি প্লাস 10। তাহলে এখান থেকে 2 আলফা পাচ্ছি কত? বিটা বিটা কেটে গেল, তাহলে যোগ করে দিলাম না, পেয়ে যাচ্ছি এখানে 24। তাহলে আলফা ইকুয়াল টু 12। আচ্ছা, বিটায় কত পাবো তাহলে? তাহলে বিটা ইকুয়াল টু হবে 12 প্লাস বিটা ইকুয়াল টু 14, তাহলে 14 মাইনাস 12 ইকুয়াল টু 2। তাহলে সমীকরণটা কি হবে? সুতরাং সমীকরণটা আমরা লিখতে পারি এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইকুয়াল টু 0, বা এক্স মাইনাস বারো ইন্টু এক্স মাইনাস ওকে। এখান থেকে কি পাচ্ছি? এক্স স্কোয়ার মাইনাস 12x মাইনাস 2x, তাহলে মাইনাস 14x প্লাস 24 ইকুয়াল টু 0। দেখো, দুটোই সেম এলো আমরা যেভাবেই অঙ্কটা করি, কিন্তু এখানে যদি সহগের সঙ্গে আমরা সম্পর্কটা জানা থাকে তাহলে আমরা খুব সহজেই এই পদ্ধতিতে করে নিতে পারছি দ্বিঘাত সমীকরণটা। তো এইটুকু আমরা শিখলাম যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সঙ্গে সহগের সম্পর্ক। এখান থেকে একটা কোশ্চেন এখানে দেওয়া রয়েছে, আজকে আমরা এখানে সবটা করব না, আমরা কিছুটা করব। তো এখানে বলে দেওয়া আছে দ্বিঘাত সমীকরণে বীজ দুটি যদি আলফা ও বিটা হয় তাহলে এই সমস্ত জিনিসগুলোর মান নির্ণয় করতে হবে আমাদেরকে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের 4টে জিনিস রয়েছে, আমি প্রথমে 1 নম্বরটা দেখছি। তাহলে প্রথমে এখানে আমরা আলফা ও বিটার মান বের করে নিচ্ছি। তাহলে এখানে দ্বিঘাত সমীকরণটা যদি আমাদের হয় 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0, তাহলে এটা ইকুয়াল টু 0। তাহলে এখানে
a ইকুয়াল টু 5, b ইকুয়াল টু 2 এবং c ইকুয়াল টু -3। সুতরাং আলফা প্লাস বিটা ইকুয়াল টু -b/a, -b কত, -2, -2/5 এটা পেলাম। আর আলফা বিটা কি পাচ্ছি, আলফা বিটা হচ্ছে c/a, c কত, -3/a হচ্ছে 5, তাহলে -3/5 বোঝা গেল। তাহলে এখান থেকে এই দুটো আমরা পেয়ে গেলাম। এবার আমরা কি করে বের করব, প্রথমে এই অংশটা করে নিলাম। তাহলে 1 নম্বরে আমাকে কি চেয়েছে, এখন আমাকে প্রথমে বের করতে হবে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। তাহলে আলফা স্কোয়ার বিটা স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস 2 আলফা বিটা মাইনাস 2 আলফা বিটা। কেন আমরা এটা করলাম, কারণ এই অংশটা আমরা আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ারের ফর্মুলায় ফেলতে পারবো। এখানে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ারের ফর্মুলায় আমরা ফেলে দিলাম -2 আলফা বিটা। ওকে, তাহলে এটা কত, আলফা প্লাস বিটা মানে -2/5 তার হোল স্কোয়ার, -2 ইন্টু কত, আলফা বিটা, তাহলে এখানে -3/5। তাহলে এখানে কি হচ্ছে 4/25, 4/25। আচ্ছা, এখানে মাইনাস ইন্টু মাইনাস প্লাস হয়ে গেল, কি হচ্ছে 6/5। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ইকুয়াল টু, implies that alpha square plus beta square equal to 4/25 plus 6/5। 25, 4 plus 5 into 6, 30, তাহলে 34/25, এটা আমাদের আনসার বেরিয়ে এলো। তাহলে এই হচ্ছে আমাদের প্রথম 1 নম্বরটা আমরা করলাম। এরপরে আমরা 2 নম্বরটা করব, আলফা কিউব প্লাস বিটা কিউব। তাহলে 2 নম্বরটা আমরা করতে গেলে কি করতে হবে, আলফা কিউব প্লাস বিটা কিউব বের করতে বলেছে। তো এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে দেখো এখানে আমরা আলফা প্লাস বিটা তার হোল কিউব যদি করি, আমরা কি লিখতে পারি, এটাকে আমরা দুটো ফর্মুলায় ভাঙতে পারি। একটা হলো উৎপাদকের ফর্মুলা, আর একটা এমনি সাধারণ মান নির্ণয়ের ফর্মুলা রয়েছে। এটার ফর্মুলা কি হচ্ছে, আলফা কিউব প্লাস বিটা কিউব, তাই তো। প্লাস 3 আলফা স্কোয়ার বিটা প্লাস 3 আলফা বিটা স্কোয়ার। ফর্মুলাটা হচ্ছে আলফা কিউব প্লাস 3 আলফা স্কোয়ার বিটা প্লাস 3 আলফা বিটা স্কোয়ার প্লাস বিটা কিউব। তো এটাকে আমরা এইভাবে অ্যারেঞ্জ করলাম। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এই পোর্শনটাকে এদিকে রেখে আমরা এই পুরো পোর্শনটাকে একদিকে নিয়ে এলাম। তাহলে এখান থেকে আমরা পাবো, দেখো আলফা কিউব প্লাস বিটা কিউব ইকুয়াল টু আলফা প্লাস বিটা তার কিউব মাইনাস 3 আলফা বিটা আলফা প্লাস বিটা। এটা কিন্তু আমাদের একটা ফর্মুলা রয়েছে। তাহলে এই ফর্মুলাটা আমরা এখানে ভেঙে দেবো, আলফা প্লাস বিটা কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা। ওকে, তাহলে এখানে আমরা মানগুলো পুট করে দিই। আলফা প্লাস বিটা কত ছিল, আলফা প্লাস বিটা আমাদের এখানে ছিল, বের করেছিলাম -2/5, তাহলে -2/5 তার কিউব মাইনাস 3 ইন্টু আলফা বিটা ছিল -3/5,
আর আলফা প্লাস বিটা ছিল -2/5। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 2 এর কিউব হচ্ছে 8, মাইনাসের -8 হবে, -2 এর কিউব, আর 5 এর কিউব হবে 125। এখান থেকে 5 5 25, আচ্ছা মাইনাস মাইনাস প্লাস ইন্টু মাইনাস, তাই মাইনাস রাখলাম। তাহলে এখানে কত হচ্ছে, 3 3 9, 9 2 18। তাহলে এবার আমরা যদি করি কি পাবো, 125 এদের লসাগু, তাহলে এখানে হচ্ছে -8, 25 এলো 5, 5 5 18 9, তাহলে -98/125। এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড আনসার, মানে যেটা আমাদের চেয়েছে। তাহলে এইটুকু আমরা শিখলাম যে মান এভাবে একটা দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় যদি বলে দেওয়া হয় এরকম, এবং সেখান থেকে এরকম বের করতে বলা হয়, তাহলে আমরা বের করতে পারবো। এবার তোমাদের 3 নম্বরটা চেয়েছে 1/α প্লাস 1/β বের করতে। তো এটা নিশ্চয়ই তোমরা পারবে। আমি শুধু 3 নম্বরে একটু অংশ তোমাদের দেখিয়ে দিই 3 নম্বরটা কিভাবে তোমরা করবে। 3 নম্বর হচ্ছে বের করতে বলছে 1/α প্লাস 1/β। তোমরা এটা নিজেরাই করবে। আলফা বিটার লসাগু আলফা বিটা, তাহলে এখান থেকে আলফা কমন গেলে বিটা থাকছে, তাহলে বিটা প্লাস আলফা। দেখো খুব সহজভাবে আলফা প্লাস বিটা বাই আলফা বিটা বের করে এটা তোমরা ইজিলি বের করতে পারবে। তো পরেরটাও সেভাবে পারবে, এগুলো তোমরা বাড়িতে করবে। আজকে এটুকুই। নেক্সট দিন আমরা বেশ কিছু প্রশ্ন নিয়ে আসব, যেমন এরকম বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, এগুলো আমরা নেক্সট দিন করব। তো তোমরা যারা ক্লাসটা দেখলে তারা অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে। এখনও যারা সাবস্ক্রাইব করোনি আমাদের চ্যানেলটি, তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো, তোমাদের সকলকে থ্যাংক ইউ।